সম্মানিত দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। ঘাসের বিকল্প কিছু নেই। আসলে আমি আপনাদেরকে ভিডিও দেওয়ার মতো কিছু পাইতেছি না। ঘাস নেই, মহিষ মোটা তাজা করতে পারতেছি না, তাই ভিডিও করতেছি না। আর এখন ঘাস আজকে কষ্ট করে হলেও একটু ম্যানেজ করছি। তো মনে হয় 15 দিন পরে আজকে একটু ওদের জন্য ঘাসের ব্যবস্থা করছি। এই যে হয় না যে মাসে একবার দুইবার একটু গরুর মাংস খাইলে একটু বা কাচ্চি বিরিয়ানি খাইলে একটু শরীরের মধ্যে একটা মানে এক্সট্রা এনার্জি আসে, তেমন আর কি আমার মহিষের অবস্থা হয়েছে। দেখুন ঘাস পাইয়া দেখুন কি অবস্থা। তারপর আলহামদুলিল্লাহ আপনারা, যদিও আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দিতেছি, কারণ হচ্ছে আপনাদেরকে দেওয়ার মতো ভিডিও দেওয়ার মতো তেমন কোনো তৈরি হচ্ছে না, এই জন্য ভিডিও দিচ্ছি না। এখন আজে বাজে দিয়ে ভিডিও দিয়ে তো আমি আমার করতে পারি না, এই জন্য আজে বাজে ভিডিও দিই না, যেটা শিক্ষণীয় সেটাই দিই। দেখুন, তো দোয়া করবেন। আর এই শীতে আমাদের এদিকে প্রচণ্ড পরিমাণ শীত পড়তেছিল। শীতে মানুষেরই অবস্থা কাবু হয়ে গেছে। সেইখান থেকে গত 2 দিন থেকে আল্লাহর রহমতে একটু প্রতিদিন সূর্য দেখা যাচ্ছে এবং তাপমাত্রা বাড়ছে একটু। তো গোসলটা আসলে নিয়মিত করাইতে পারতেছিলাম না শীতের কারণে, তো এখন নিয়মিত গোসল করাবো এবং নিয়মিত পরিচর্যাটা করব, এই জন্য আর কি ভিডিও বানাই না। তারপরেও আপনারা একটু দেখে বলবেন যে ওগুলা কি আগের চেয়ে শুকাইছে, মানে স্বাস্থ্য খারাপ হয়েছে না স্বাস্থ্য ভালো আছে না একই রকম আছে, অবশ্যই একটু জানাবেন। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন অবশ্যই জানাবেন। দেখুন, এটা অবশ্য প্রেগনেন্ট, 4 মাসের প্রেগনেন্ট। এখন পর্যন্ত ওইভাবে বোঝা যায় না, কিন্তু ওইটার চেয়ে এই মহিষটার একটু শরীরটা ছিলছিলা এবং আপনাদের একটু গ্রোথও বেশি বোঝা যাচ্ছে আর কি। এটা এই বাচ্চা কনসেপ্ট করছে এই জন্য না মানে প্রাকৃতিকভাবেই একটু মোটা তাজা বেশি সেই জন্য আমি জানি না, কিন্তু বীজ দেওয়ার পরে এখন পর্যন্ত আর কোনো মল কাটেনি এবং এখন পর্যন্ত আর ওইরকম কোনো দেখা যায়নি। তাই আমি ধরে নিয়েছি যে আল্লাহ যদি চায় তাহলে হয়তো বা আমার মহিষটা আর কি কনসেপ্ট করছে আর কি। তো সবাই দোয়া করবেন এবং ভালো যেন কিছু করতে পারি এই খামার করে, বা 2টা মহিষ পেলেই আসলে সব কিছু সম্ভব না। তো দোয়া করবেন যে আস্তে আস্তে যেন ভালো কিছু একটা করতে পারি এবং মানে আপনাদেরকে দেখানোর মতো একটা খামার যেন করতে পারি, যে আমি আপনাদেরকে দেখাইতে পারবো যে আমি একজন সফল হয়েছি খামার করে এবং মহিষ পেলে বা গরু পেলে আমি মানে ভাগ্য পরিবর্তন করতে পারছি, এরকম একটা দোয়া অবশ্যই করবেন। আমিও চেষ্টা করতেছি অন্য জায়গা থেকে একটু টাকা পয়সা ম্যানেজ করার। হুট করে আসলে চাকরি বাকরি ছেড়ে দিয়ে এখানে এসে মানে টাকা ম্যানেজ করাও খুব কষ্ট, এই জন্য আর কি একটু পিছিয়ে গেছি। তো সবাই দোয়া করবেন এবং ভালো একজন খামারি যেন হতে পারি এবং ভালো একজন উদ্যোক্তা যেন হতে পারি, সেটা আপনাদের দোয়াই আমার কাম্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও অবশ্যই দিব, প্রতি সপ্তাহেই দিব এবং কোনো ইস্যু তৈরি হলে ভিডিও দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।